আলাইকুম। টপ বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণী 2025 সালের বার্ষিক পরীক্ষা কেমন হবে সেটা নির্ভর করে একটি বোর্ড পরীক্ষার প্রশ্ন, যেটি পড়লে তোমাদের হুবহু কমন না পড়লেও 99% প্রশ্ন কমন পড়বে এবং 2025 সালের পরীক্ষায় কি কি সংযোজন করা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো কেমন হবে প্রশ্নটা আগে আমরা দেখে আসি। তো বোর্ড পরীক্ষার প্রশ্নের মান থাকবে তোমাদের জন্য 100 এবং সময় থাকবে 3 ঘন্টা, যার মাঝে প্রথমে তোমাদের জন্য নৈপতিক অংশ থাকবে 25, অর্থাৎ এখানে নৈপতিক 15টা প্রশ্ন রয়েছে। এই 15টার ভিতরে প্রত্যেকটার মান থাকবে তোমাদের জন্য 1 করে এবং প্রত্যেকটার 15টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটার মান 1 করে, তাহলে 15টা প্রশ্নের অ্যান্সার দিতে পারলে তোমরা পাবে 15। তো 1 নম্বরে কি রয়েছে? 1 নম্বরে রয়েছে অপারেশন কদমতলী গল্পের লেখককে, এটা অষ্টম শ্রেণীর বইতে রয়েছে, এর লেখক হচ্ছে রাবেয়া খাতুন। 2 নম্বরে অপারেশন কদমতলী কি ধরনের রচনা? অপারেশন কদমতলী হচ্ছে একটি গল্প। 3 নম্বরে কে ব্যাডমিন্টন কোর্ট থেকে ফিরত? ছোট চাচা। 4 নম্বরে রয়েছে দাওয়া। দাওয়া শব্দের অর্থ কি? দাওয়া শব্দের অর্থ হচ্ছে বারান্দা। 5 নম্বরে রয়েছে উদ্দীপকের ভাবটি ধারণ করেছে নিচের কোন চরণটি? খোকা তার কখন আসে? 6 নম্বরে 7 নরিহার কোন ধরনের রচনা? এটি একটি কাব্য। উদ্দীপক পড়ে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। বদমেজাজ, খাস জমি, অংশীদার, এখানে 3টি শব্দ দেওয়া আছে। তো 7 নম্বরে রয়েছে উদ্দীপকের 1 নম্বর শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে? 1 নম্বরে রয়েছে বদমেজাজ। বদমেজাজটি হচ্ছে উপসর্গ, যেমন বদ প্লাস মেজাজ সমান বদমেজাজ। এবার আসে 8 নম্বরে। উদ্দীপকের 3 নম্বর শব্দের বৈশিষ্ট্য হলো, 3 নম্বরে কি রয়েছে? অংশীদার। এই অংশীদার হচ্ছে একটি প্রত্যয় সাধিত শব্দ এবং এর প্রথম অংশ হচ্ছে অর্থযুক্ত। তাহলে কি হবে? এটা হবে খ নাম্বার, উত্তরটা হবে খ। 9 নম্বরে দৈনিক শব্দের প্রকৃতি প্রত্যয় বিন্যাস কোনটি? এটি প্রতীক হচ্ছে দিন প্লাস ইক, দৈনিক। 10 নম্বরে উপলব্ধি শব্দের অর্থ কি? উপলব্ধি শব্দের অর্থ হচ্ছে অনুভূতি। এবার 11, যারা ছবি তোলেন তাদেরকে আমরা কি বলি বা তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় চিত্রগ্রাহক। 12, উৎপাদ্যকে বিশ্লেষণ করার পরে যখন বাক্য প্রকাশ করা হয় তখন তা কিসে পরিণত হয়? তখন তা তত্ত্বে পরিণত হয়। এটা কিন্তু তত্ত্বে হবে না, তথ্যে। 13, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এটি কোন ধরনের তত্ত্বের নমুনা? এটি হচ্ছে খ নম্বরের বর্ণনামূলক তথ্য। 14, পণ্ডশ্রম কবিতাটি কে লিখেছেন? পণ্ডশ্রম লিখেছেন কবি শামসুর রহমান। 15, যম শব্দের অর্থ কি? যম শব্দের অর্থ হচ্ছে মৃত্যুর দূত। তো বন্ধুরা, 1 নাম্বার তোমাদের জন্য শেষ হলো, অর্থাৎ নৈবর্তিক তোমাদের জন্য শেষ। এবার তোমাদের জন্য রয়েছে কি? এক কথায় প্রকাশ। এক কথার প্রকাশ থাকবে তোমাদের জন্য 10টি এবং প্রত্যেকটির জন্য থাকবে 1 মান করে। তাহলে এক কথায় উত্তর যদি তোমরা 10 দিতে পারো তাহলে 10 এ 10 তোমাদের জন্য নিশ্চিত। তো 10টি এক কথায় প্রকাশ হলো। 16 নম্বরে গুলির শব্দে ভয় পেয়ে ঘুমন্ত পাখিরা বাসা ছেড়ে কি করে? উত্তর, অস্থির ডানায় শূন্যে চক্কর দিতে থাকে। 17, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কোন গানটি বাজছিল? উত্তর, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটি বেজেছিল। 18, ইবনে বতুতা কার পদচিহ্ন জিয়ারত করেন? উত্তর, বাবা আদমের। 19, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত অভিধানের নাম কি? উত্তর, আঞ্চলিক ভাষার অভিধান। 20, যাত্রা গল্পে পাড়ের উপর দাঁড়িয়ে কে দিশেহারা বোধ করেছেন? উত্তর, প্রফেসর রায়হান। 21, যাত্রা গল্পে 6 তারা মার্কার টুপি মাথায় কারা হাঁকছে? উত্তর, স্বেচ্ছাসেবকরা। 22, সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ বা মিলন। 23, সংস্কৃত বা তৎসম উপসর্গ কয়টি? উত্তর, 20টি। 24, উত্তরাধিকার শব্দটির সঠিক বানান কি?
উত্তরাধিকার। 25 কাজী মোতাহার হোসেন মূলত একজন কে? তো বন্ধুরা, এক কথায় প্রকাশের পরে তোমাদের জন্য রয়েছে রচনামূলক অংশ। রচনামূলক অংশের প্রথমেই রয়েছে কি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য থাকবে 10টি, একটিতে 2 করে, অর্থাৎ 10টি প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারলে পেয়ে যাবে 20 নাম্বার। তো বন্ধুরা, এবার আসি রচনামূলক প্রশ্নে। রচনামূলক প্রশ্নে 2টা ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে দৃশ্যপট বিহীন এবং একটি হচ্ছে দৃশ্যপট নির্ভর। দৃশ্যপট বিহীন যেটা, ওইটাতে তোমাদের জন্য থাকবে কোনো দৃশ্য দেওয়া থাকবে না, অর্থাৎ তোমাদেরকে প্রশ্ন করবে যে প্রশ্নটাকে তোমরা বড় করে লিখতে হবে। তো এই প্রশ্ন থাকবে 5টা, প্রত্যেকটার মান থাকবে 3 করে, সরি 3টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটার মান থাকবে 5 করে। তো 3 5-এ তোমরা এখানে 15 নাম্বার পাবে। আর এটাতে কিন্তু তোমাদের জন্য যে আবেদনপত্র, চিঠি, দরখাস্ত এগুলো রয়েছে। এখানে শুধুমাত্র 5টা প্রশ্নের ভিতরে 3টা প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে দিতে হবে। আর দৃশ্যপট নির্ভর যেটা, এটাতে তোমাদের জন্য একটি দৃশ্য দেওয়া থাকবে। আর দৃশ্যপট নির্ভর তোমাদের জন্য একটি দৃশ্য দেওয়া থাকবে, যেমন এই যে একটি ছবি দেওয়া আছে, এখানে সত্যজিৎ রায়ের আঁকা একটি ছবি। এই ছবির উপর নির্ভর করে বা একটি দৃশ্যের উপর নির্ভর করে তোমাদের নিচে বাকি প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদেরকে লিখতে হবে। এখানে প্রশ্ন থাকবে তোমাদের জন্য 7টির ভিতরে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো 5টি প্রশ্নের উত্তর দিলে তোমরা একটিতে 8 করে পাবে। তো 5 আর 40 নাম্বার তোমাদের জন্য এখানে রেডি। আর বন্ধুরা, এই দৃশ্যপট নির্ভর যেটা, এই অধ্যায়টা তোমাদের জন্য খুব কঠিন হয়ে থাকে, কারণ এটাতে কিন্তু ভাব সম্প্রসারণ, তারপরে হচ্ছে মূল ভাব, এই কথাগুলো কিন্তু বা এই প্রশ্নগুলোর অ্যান্সার এখানে খুব বড় করে দিতে হয়।